আজকে করণী থেকে একটা অঙ্ক করছি। এখানে বলেছে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স এর মান কত হবে যদি √(x/16 is equal to √5 plus 2√6 plus √5 minus 2√6 by √5 plus 2√6 minus √5 minus 2√6। তো অঙ্কটা দেখলে মনে হয় একটু বড়, আসলে তেমন না, ছোটই আছে এবং সহজেই আমি একরকমভাবে করছি। দেখো, এই অঙ্কর মধ্যে যে উপরে দেওয়া আছে কত, √5 প্লাস 2√6 এবং √5 মাইনাস 2√6, এই দুটোর মান আমি আলাদা করে আগে বের করে নিচ্ছি, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে অঙ্কটার মধ্যে? দেওয়া আছে 5 প্লাস 2√6, এটার মানটা আমি আগে বের করব। আচ্ছা, দেখো এখন কীভাবে অগ্রসর হব। দেখো এখানে আছে কত, সংখ্যাটা 5, আর এখানে আছে কত, 6। এই 6টা √6, এই √ওভারের ভেতরে যে সংখ্যাটা আছে 6, এটাকে আমি এমনভাবে ভাঙবো দুটো সংখ্যাতে এমনভাবে ভাঙবো যাতে করে আমি ওই দুটো সংখ্যা যোগ করে আবার 5 পাই। কীরকম দেখো, আমি 5টা পরে লিখছি, এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, কত আছে 6কে আমরা এইভাবে লিখতে পারি 3 × 2, পারি কিনা? আচ্ছা, আবার দিয়ে দেখো 6কে ভাঙলাম দুটো সংখ্যার গুণফল হিসেবে, কী হবে 3 × 2। আবার এখানে কত আছে 5 জায়গাতে আমরা এইভাবে লিখতে পারি 3 + 2 5, পারি তো? আচ্ছা, ইজ ইকুয়াল টু, এরপর দেখো আরেকটু অঙ্কে তার ছন্দে ফেলার চেষ্টা করছি। 3 লেখার যে কথা, √3 হোল স্কোয়ার লিখে একই কথা, কারণ বর্গ এবং বর্গমূল চিহ্ন কেটে গেলে ভেতরে যে সংখ্যাটা থাকে সেটা আগের সাথে মিলে যায়। প্লাস একই রকমভাবে 2 লেখা যে কথা, √2 হোল স্কোয়ার লিখা একই কথা, আর এদিকে আছে কত, √3 × 2, এটাকে আমরা লিখতে পারি, ও সামনে একটা 2 আছে, এই যে সামনে 2 আছে, তো এখানে একটা 2 আছে 2, তাহলে প্লাস 2 × এখানে আছে √3 × √2, এভাবে লিখতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ গুণ করে দেখো এই 6ই হয়, √3কে √2 দিয়ে গুণ করলে কত হয়, √6, এই যে √6 মিলে যায়। আচ্ছা, এখন প্রশ্ন এরকম ভাঙলাম কেন? দেখো, এরকম ভাঙলাম এই কারণে, সূত্রে ফেলার জন্য। কি সূত্র? এটা হচ্ছে এ, এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, মনে মনে। তাহলে a² প্লাস 2ab প্লাস b², সূত্র বললো তো? কী সূত্র বললো? a + b হোল স্কোয়ার। যদি সূত্রটা মনে না থাকে আমি লিখে দিচ্ছি। সূত্রটা কী প্রয়োগ করবো এখানে? সূত্র প্রয়োগ করব a + b হোল স্কোয়ার, কি a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে এ হচ্ছে √3 প্লাস বি হচ্ছে √2, তাহলে a + b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখন দেখো বর্গ এবং বর্গমূল চিহ্ন কেটে গেলে ভিতরে কত থাকে, √3 প্লাস √2, মনে মনে কাটবে আর কি, এটা এইভাবে তো কাটা যায় না, মনে মনে কাটবে। অথবা এইভাবে করতে পারো √3 প্লাস √2 হোল স্কোয়ার, মানে কটা আছে, √3 প্লাস √2 দুটো, তো দুটোর থেকে বেরোবে কয়টা, একটা বেরিয়ে গেল। তাহলে √5 প্লাস 2√6, তার মানটা কত পেলাম, √3 প্লাস √2। এখন একই রকমভাবে √5 মাইনাস 2√6, এটাও বের করবো। আবার √5 মাইনাস 2√6, এটা মানটা বের করবো ঠিক আগের মতো, একই রকমভাবে 5টাকে ভাঙবো কত, 3 + 2 মাইনাস 2√6কে ভাঙবো 2 ×
√3 ইন্টু √2 ভাঙতেই পারি, ইজ ইকুয়াল টু আবার আগের মতো 3কে √3 হোল স্কোয়ার লিখবো। আমি একদম ভেঙে করছি যাদের বুঝতে অসুবিধা না হয়। আর 2কে লিখছি এইভাবে √2 হোল স্কোয়ার, আর এদিকে যেমন আছে এমন থাক 2√3 ইন্টু √2। তাহলে সূত্র বললো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো কত হচ্ছে √a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে √3 মাইনাস বি হচ্ছে √2, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আগের মতো বর্গমূল চিহ্ন যদি মনে মনে কেটে যায় তাহলে থাকবে কত? √3 মাইনাস √2। তাহলে দেখো √5 মাইনাস 2√6 তার মানটা কিন্তু বেরোলো কত? √3 মাইনাস √2। এখন আমি মূল অঙ্কে চলে আসব। এখন প্রদত্ত অঙ্কটি হলো কত? এই সবটা, অর্থাৎ √x বাই 16 is equal to √5 plus 2√6 plus √5 minus 2√6 by √5 plus 2√6 minus √5 minus 2√6 এই অঙ্কটাতেও আছে ইজ ইকুয়াল টু। এখন দেখো মানগুলি বসিয়ে দেব। √5 প্লাস 2√6, এই যে √5 প্লাস 2√6 তার মানটা কত বেরোলো? √3 প্লাস √2 বসিয়ে দাও। √3 প্লাস √2 প্লাস √5 মাইনাস √5 মাইনাস 2√6, এই যে √5 মাইনাস 2√6 তার মানটা কত বেরোলো? √3 মাইনাস √2 বসিয়ে দাও। √3 মাইনাস √2 ঠিক একই রকমভাবে নিচেও সেম, এটা লিখবো আমরা কত? √5 প্লাস 2√6 তার মানটা বেরিয়েছে √3 প্লাস √2 মাইনাস √5 মাইনাস 2√6, এই যেটা তার মানটা কত বেরিয়েছে? √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে কত হলো? উপরে ব্র্যাকেট তুলে ফেলো, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, নিচে হচ্ছে কত? √3 প্লাস √2, ব্র্যাকেট তুলো, মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। তাহলে দেখো কাটাকাটি যায় কিনা, প্লাস √2 মাইনাস √2 ক্যান্সেল, তাহলে √3 প্লাস √3 যোগ করলে কত হবে? 2√3 বাই নিচে দেখো প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল, তাহলে নিচে রইল কত? √2 প্লাস √2 মানে 2√2, 2 ক্যান্সেল, থাকলো কত? √3 বাই √2। সুতরাং বাদি কত আছে? √x বাই 16 ইজ ইকুয়াল টু, ডান দিকে আছে √3, রুট হবে √3 বাই √2। এখন কী করব? উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে বর্গমূল চিহ্নটা কেটে যাবে। তাহলে কি লিখবে এখানে? উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে
কত হবে √x/16 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/√2 হোল স্কোয়ার অর তাহলে বর্গমূল চিহ্ন ক্যান্সেল থাকবে কত x/16 এটা একরকমভাবে বর্গমূল চিহ্ন ক্যান্সেল থাকবে কত 3/2 এদিকে করে ফেলি অর বজ্রগুণন মানে কোনাকুনি গুণ তাহলে কত হবে 2x ইজ ইকুয়াল টু 3 × 16 সুতরাং x ইজ ইকুয়াল টু 3 × 16/2 কাটাকাটি করো 2 একে 2 8 2 16 তাহলে x এর মান কত বেরোলো 3 8 24 এই হচ্ছে অ্যান্সার এক্সটা কী বলেছিল x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে x এর মান কত বেরোলো 24 তাহলে 24 তো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যাই ঠিক আছে তো এইভাবে যদি আমরা অঙ্কটা আগের থেকে ভেঙে মানগুলি বের করে করি তাহলে অঙ্কটা তোমাদের করতে সুবিধা হবে